2024-এর জুলাই ছাত্র জনতার আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল গোটা দেশ থেকে বিদেশে। শেখ হাসিনার নির্দেশে চালানো বুলেটের গুলিতে যখন পিচঢালা কালো পথ রক্তে ভিজে লাল হয়েছিল, তখন গর্জে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। হাজার মাইল দূরে থেকেও প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছিলেন এক একজন রেমিটেন্স যোদ্ধা। বিদেশের মাটিতে থেকে দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা। আন্দোলন ছাড়াও রেমিটেন্স বন্ধ করে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন। এই কাতারে ছিলেন যুক্তরাজ্যে বসবাস করা বাংলাদেশিরাও। দেশে থাকা ছাত্র জনতার পাশাপাশি বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের প্রতিবাদের মিশেলে হওয়া গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। 5 আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। 1 বছর পরে সেই বিজয়ের দিনটি উদযাপনে মেতেছেন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। স্মরণ করছেন 1 বছর আগের 36 জুলাইয়ের স্মৃতি। স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও মিলন মেলার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের কাছে নিজেদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেছেন যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা। যে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারি যে ফ্যাসিবাদের পুনর্বাসন বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আমরা চাই সংস্কার সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ। 36 জুলাই ঘিরে যুক্তরাজ্যে হওয়া বর্ষপূর্তির আয়োজনে প্রবাসীদের বিভিন্ন সংগঠন ছাড়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। দেশের কল্যাণে সত্যিকারের বৈষম্যমুক্ত ও ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন গণ অভ্যুত্থানের প্রবাসী অংশীদাররা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।